ফালতুকে মেরে গাল মুখ লাল করে দিয়েছি। হয়েছে হয়েছে, মারিস না। ফুটু ফুটো কালু, চল তোর কাজ হয়ে গেছে। ফালতু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট মানে? মানে আফগান ডোনো পুলিশ। সর রে কেলাচোদা। ফুটো ভাগ। আফগান্ডু, ওরা তো চলে গেল। স্যার ওরা চলে গেলে কি হয়েছে? ওরা কোনো দোষ করেনি, দোষ তো করেছে এই ফালতু। আফগান্ডু, এগুলো কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমএলএ বিকাশ দত্ত, একটু ওয়েট করো, সব বলছি। ফালতু, বন্দুকটা এদিকে দে। এমএলএ বিকাশ দত্ত, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি হচ্ছে এগুলো বলা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছি না? তাহলে আমি বলছি শোন। ফালতু যখন থানায় কমপ্লেন দিয়েছিল যে এমএলএ তার বউকে জোর করে বিয়ে করেছে, তখন থেকে আমি খুফিয়া এজেন্সি ছিলাম ব্যাপারটা সত্যি কিনা। তারপর থেকে আমি একটা নাটক করি যে আমি বোমের ডিলার হই। আমি বুঝতে পেরে গেছিলাম যে তোমাদের সামনে একটা বড় মারপিট হবে আর তোমাদেরকে হাতে নাতে ধরবো, কারণ ফালতু রাগ করে তার বউকে মেরে দিল। আমি ছিলাম এতদিন ধরে আন্ডারগ্রাউন্ড পুলিশ। বুঝতে পারলি রে এমএলএ বিকাশ দত্ত? আমি আবার কি দোষ করলাম? আমার বউকে তো ফালতু গুলি করেছে। তুই কিছু দোষ করিসনি, তবে তোর বউয়ের যে খুন করা হয়েছে এটার জন্য তোকে থানা যেতে হবে। আর তোর বউ এখনো মরেনি, তোর বউয়ের গুলিগুলো পেটে লাগছে, এখানে হসপিটাল নিয়ে গেলে ঠিক হয়ে যাবে। তাহলে হাফগান্ডু তুই পুলিশ? तुम लोग अभी समझ में आ रहा है? मैं हूँ अंडरग्राउंड ऑपरेशन पुलिस। ওরে শালা, ওই জন্য শালা উল্টাপাল্টি কথা বলছিস, যখন তখন বড় বড় কথা বলছিস। আব সমাজ মে আয়া বিরু। চল ফালতু, নিজের বউকে তো পেলি না, এবার জেলে হাওয়া খায় বউয়ের স্মৃতিতে কাঁদিস। বলেন কি? ও বাবা রে, জান চলে গেল রে। ওই মারিস না রে, আরে মারিস না রে। ফালতুকে মেরে গাল মুখ লাল করে দিয়েছি। হয়েছে হয়েছে, মারিস না। সে রাগের মাথায় তার বউকে খুন করে দিয়েছে। তার বউ এখনো মরে যায়নি, বাঁচে আছে। আরে কি বলছেন অফিসার? আমার বউকেও খুন করেছে আর আপনি বলছেন বেঁচে গেছে? মানে ও গুলি করলো কেন? তার বউ দেখতে হবে না? এমএলএ বিকাশ দত্তের বউ। দেখেন এমএলএ বাবু, আমরা ভালো মন্দরা কি করতে আমরা জানি। ও গুলি মেরেছে, ও গুলি মেরা শাস্তি পাবে। এখন কথাটা হলো যে তুমি তার বউকে কেন বিয়ে করেছিলে বিনা পারমিশনে? তার বউ তোমাকে বিয়ে করতে চাইছিল, না তার বউ ডিভোর্স দিয়ে তোমার কাছে আসছিল? দেখো, ওনার বউ রূপা আমাকে নিজে বিয়ে করতে চাইছে, তার জন্য আমি ওকে কোর্টে নিয়ে বিয়ে করছিলাম। আরে মাদারচোদ এমএলএ অফিসার, ও মিথ্যা কথা বলছে। আমার বউকে যখন খুঁজতে আসছিলাম আমি ওর কাছে, সে তখন ওখানে ওর কাছে থাকতে বলে, ওর কাছে কাজ করতে বলে। তারপর যখন আমি আমার বউকে খুঁজে পেলাম, তখন সে আমার বউকে দিনে রাতে পান দিত। তারপর যখন ওর বউ পাকান বেগম বাড়িতে ফিরে এলো, তখন ও আমার বউকে বাড়ি থেকে যেতে দিবে না। তারপর আমি বললাম ভাই আমার বউকে আমাকে দিয়ে দে, আমি চলে যাব। তখন শালা ও গুন্ডা পাঠিয়ে রেল স্টেশনে আমার বউকে ওখান থেকে উঠাই নিয়ে আসে আর আমাকে কিনা মার মারে গুডাউনে গিয়ে। তারপর তারপর সে আমার বউকে টাকার লোভ দেখিয়ে বিয়ে করে নেয়। আমার বউ আমাকে ডিভোর্স দেয়নি। আমার বউর জন্য আমি দুবাইয়ের মরিচের ব্যবসাটা ছেড়ে আসলাম। আমি সবকিছু আমার বরবাদ হয়ে গেল, বাড়িটা গেল, গাড়িটা গেল, শেষ কারণে আমি এখন রাস্তার ভিখারি। সব আমার বউয়ের জন্য আমি রাস্তায় নেমে এলাম। আমার জিন্দগিটা খারাপ করে দিল আমার বউ। দেখেছেন বিকাশ দত্ত, আপনার জন্য একটা ছেলে দুবাইতে গিয়ে ব্যবসা করছিল আর সে এখন আজ রাস্তার ভিখারি। আপনার একটা ভুল ডিসিশনের জন্য সে আজকে থানায় বন্দি। রাগের মাথায় তার বউকে খুন করতে গিয়ে সে আজ নিজে কারাগারে বন্দি। তো আমি কি করবো বল? আমার ওর বউকে ভালো লাগছিল, আমি বিয়ে করতে চাইছি, ও বিয়ে করতে চাইছে, আমি বিয়ে করে নিয়েছি। আপনি তো বিয়ে করবেন, কারণ আপনি তো একটা জালিম লোক। দাদা, কি রে, তোর বৌদি এখন কেমন আছে? বৌদির অবস্থা তেমন ভালো নাই, তাড়াতাড়ি যেতে হবে, টাকা পয়সার অনেক ব্যাপার আছে, অপারেশন হবে। তোর বৌদির পাশে কে কে আছে? বৌদির পাশে ওই বাগের পুটকি আর কালুডন আছে। আমি বলেছি যে তোরা সামনে নে, টাকা পয়সা লাগলে ডাক্তারের সঙ্গে কথা বলে দিবি, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমরা দাদাকে নিয়ে আসি থানা থেকে। কিন্তু তোর দাদা এখন তো যেতে পারবে না, কারণ তোর দাদাকে এখন সাক্ষী হিসাবে লাগবে। দেখেন অফিসার, আমার বউয়ের সাবাল, আমার বউয়ের কিছু হয়ে গেলে মৃত্যু হয়ে যাবে তার। আমাকে যেতে হবে। আপনি যখন ফোন করবেন আমি তখনই চলে আসবো। স্যার এই ফালতুরে কি করব? ও ওখানে থাক। অফিসার, তাহলে আমি যাই। আমার বউকে ওখানে অপারেশন করতে হবে, টাকা পয়সার ব্যাপার আছে, তাহলে আমার বউর মৃত্যু হয়ে যাবে যে। আমি তো চাই রে এমএলএ বোকাচোদা মাদারচোদ, তোর বউ মরে যাক। ওই সুদমারানি বাচ্চা থেকে কি লাভ হবে? তুই তো আজকে জেলের হাওয়া খাইতেছিস রে। তুই দাঁড়া না, তোর অবস্থা যে আমি কি করবো। তোকে মাদারচোদ বলা আমি ঠেকাবো, দাঁড়া। তোকে যদি ফাঁসিতে না ঝুলাই তো আমার নাম এমএলএ বিকাশ দত্ত নয়। তুই আমার বালটা চিনতে পারবি না রে। ঠিক আছে, দেখি কে কার বাল চিনতে পারে। এখন আমি যাই, যাই আগে আমি রূপাকে বাঁচাই। যা যা, একটু রূপার একটু বাগানটা একটু চুমা খেয়ে নিস। আমার জীবনটা যেন বরবাদ করে দিল। আমিও তপস্যা করতেছি যেন তোর জীবনটা যেন তছনছ করে দে। দাদা, এই আলতু ফালতু কথার লোকে বাদ দাও, এর নামই তো আলতু ফালতু। অফিসার, আমি তাহলে আসি। যখন ফোন করবে আমি চলে আসবো থানাতে। কি সাক্ষী দিতে হবে আমি দিয়ে দিবো, কিন্তু এই ফালতু কে যেন না ছাড়া হয়। একে ফাঁসিতে ঝুলাবো আমি। ঠিক আছে, যান, অসুবিধা নাই। কিন্তু আপনার ফোন করলে আপনাকে আসতে হবে, কারণ এটা গুলি করার কেস। নাহলে অনেক কিছু বিগড়ে যাবে, মিডিয়ায় তোমাকে ধরবে। স্যার এখন আমি কি করব? প্ল্যানটা তো সাকসেস করতে পারলাম না, এমএলএ বিকাশ দত্তকে ধরতে পারলাম না। ওই বিষয় নিয়ে তোকে টেনশন নিতে হবে না আফগান্ডু। কোনো না কোনো প্ল্যান বার হবেই। এখন তোকে ছুটিতে যেতে হবে। তুই কিছুদিনের জন্য ছুটি চলে যা, বুঝতে পারলি? এখন আমাদেরকে দুসরা অপারেশন লাগাতে হবে এমএলএর পিছনে, কারণ তুই থাকলে এমএলএ তো জেনে গেল তুই আবার অপারেশন আন্ডারগ্রাউন্ড পুলিশ। আফগান্ডু, তোর 3 মাসের জন্য তোর ছুটি রইলো। তুই এখন বাড়িতে যা, তোর বউর সঙ্গে এনজয় কর, যা। আরে কি নিয়ে বলেন স্যার? হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই বলতেছে। তো 3 মাসের জন্য ছুটি, তুই বাড়িতে যা, এখন বিন্দাসে করে থাক। তারপর নতুন কোনো অপারেশন হলে তোকে ফোন করা হবে।
থ্যাংক ইউ স্যার, তাহলে আমি আসি। হ্যাঁ, আরেকটা কথা, ওই যে গুডাউন ঘরে যে সামানগুলো রাখছিলিস, বম বন্দুকগুলো, ওগুলো কিন্তু সব ওখান থেকে উঠাই নিয়ে আসবি, বুঝতে পারলি? আনে আবার আন্ডারগ্রাউন্ডের জন্য রেডি হয়ে রাখবি, যখন আমরা ফোন করবো তখন চলে যাবি ওখানে আবার। আচ্ছা স্যার, আমি ওগুলো উঠাই নিয়ে আসবো, আপনি টেনশন নেবেন না। परदेसी परदेसी जाना नहीं मुझे छोड़ के, मुझे छोड़ के। স্যার এখন আমার কি হবে স্যার? তোর আবার কি হবে তেলা চোদা, রাগের মাথায় গিয়ে নিজের বউকে খুন করতে গেলি, এখন নিজেই ভেসে গেলি। এখন কি হবে, জেলের ভাত খেতে হবে তোকে। বলেন কি?